আজকে আমি সবাইকে নিয়ে এমন একটা জায়গায় যাচ্ছি যেই জায়গাতে কাজের প্রেসারে রোজার ঈদে না যেতে পেরে আমার অনেক বেশি খারাপ লেগেছিল। আর এখন তো কয়েকদিন পরেই আসছে কোরবানির ঈদ, এই ঈদেও যাব না, এটা তো হতেই পারে না। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করেই সবাই মিলে রওনা হলাম। যখন বাহিরে বের হলাম তখন প্রচণ্ড রকম রোদ ছিল, আর বের হওয়ার পরপরই কয়েক মিনিটের মধ্যে নিমেষেই রোদ গায়েব। আকাশ কালো মেঘে ছেয়ে গেল, আর তার পরপরই দেখলাম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। মনটা এত ভালো হয়ে গেল, এরকম একটা মেঘলা আবহাওয়াতে জার্নি করাটা আসলেই অনেক মজার। রাতও আমাকে সেটাই বলছিল। যাই হোক, ফোঁটা ফোঁটা বৃষ্টি থেকে এখন শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এইরকম একটা বৃষ্টিময় দিন, আর তার সাথে নদীর পার। একটু চিন্তা করে দেখেন কি অসাধারণ একটা সময়। আর এই অসাধারণ সময়ের মধ্যেই আমি চলে এসেছি নারায়ণগঞ্জের শীতলক্ষার পাড়ে ফয়সাল ঢাকাই জামদানিতে। এখানে আসার দুইটা কারণ, একটা তো অলরেডি আপুরা বুঝেই গেছেন, আরেকটা হচ্ছে ভাইয়া কিন্তু নতুন বাড়ি করেছে, আর ভাইয়া আমাকে নতুন বাড়ি দেখারও দাওয়াত দিয়েছিল। তো মাশাল্লাহ, ফয়সাল ভাইয়া অনেক সুন্দর করে একটা বাড়ি করেছে, একদম ছিমছাম, দেখেই মনটা ভরে গেল। আর আমার তো এমনিতেই মনটা ভীষণ ভালো, কারণ আজকে আমি একটা জামদানি নিব। আমি যে কি পরিমাণ জামদানি শাড়ি লাভার, যারা আমার পেজে আছেন এই পর্যন্ত অনেক আপুরাই সেটা বুঝেই গেছেন। সামনেই কোরবানির ঈদ, আর তার উপরে কোরবানি ঈদের পরপরই কিন্তু বিয়ে শাদীর অনুষ্ঠানটা সবচাইতে বেশি হয়। তো ঈদ উপলক্ষে আমি তো নিজের জন্য একটা জামদানি নিবই, তার সাথে আপুরাও ঈদ বা কোনো প্রোগ্রাম যদি থেকে থাকে তার জন্য কীরকম জামদানি নিতে পারেন, কিছু কিছু জামদানি আপুদের সাথে শেয়ারও করব। প্রথমে ভাইয়া আমাকে একটা ব্ল্যাক জামদানি দেখালো, কারণ হচ্ছে ভাইয়াও বলছিল, আমিও জানি আমার মতো আমার পেজের আপুরাও ব্ল্যাক লাভার। যাই হোক, এইদিকে আমি ফয়সাল ভাইয়াকে বললাম আপনি কিছু জামদানি নামান, আমি দেখবো। আর আমি বসে পড়েছি তাদের একদম রিজনেবল প্রাইসের 800 থেকে শুরু যে জামদানিগুলো সেগুলো দেখার জন্য। এই জামদানিগুলো সুন্দর, কিন্তু আমি বলবো জামদানির আসল স্বাদ পেতে হলে যেতে হবে মিড রেঞ্জের জামদানির মধ্যে। তো এখন আমি আপনাদের সাথে কিছু মিড রেঞ্জের জামদানি শেয়ার করব। আমিও আজকে কিন্তু মোটামুটি একটা মিড রেঞ্জেরই জামদানি নিব, খুব বেশি প্রাইজের নিব না, তাই আমি যেগুলো দেখব সেগুলো আপনাদের সাথে একটু দেখাবো। প্রথমে ম্যাজেন্টা এবং পার্পেল দুইটা শাড়ি দেখলাম, জরি সুতার কাজ, আর এখন দেখছি ব্ল্যাকের মধ্যে রেড সুতার কাজ, সাথে জরি সুতার কাজও আছে। ব্ল্যাক তো এমনিতেই সবার পছন্দ, এই শাড়িটা আমারও বেশ ভালো লেগেছে। তো বারবার মিড রেঞ্জ বলছি, কিন্তু রেঞ্জটা তো বললাম না। এটা রেঞ্জ হচ্ছে 6,500 থেকে শুরু। এই শাড়ির সাথে কিন্তু আপনি ব্লাউজ পিসও পাবেন। তো আমিও আজকে 6,500 থেকে 7,500, 8,500 এই টাইপের রেঞ্জের মধ্যে একটা জামদানি দেখব। তো কথা বলতে বলতেই কিন্তু আমি মিড রেঞ্জের মধ্যে বেশ কয়েকটা জামদানি দেখলাম, যেগুলোর কালার কম্বিনেশন এবং কাজের কোয়ালিটি অনেক বেশি সুন্দর। প্রাইসটাও কিন্তু সেই তুলনায় রিজনেবল, 6,500 মধ্যে। তো 6,500 মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটার কথা কার কার মনে আছে বলেন? এটা কিন্তু ভাইয়াদের পেজের একটা ভাইরাল শাড়ি, যেই শাড়িটা আমি নিয়েছিলাম পরে আপুরা এত বেশি পছন্দ করেছেন, আর ভাইয়াদের প্রচুর পরিমাণে অনেক আপুরা নিয়ে গেছে ভাইয়াদের কাছ থেকে এই শাড়িটা। তো এটার প্রাইস হচ্ছে 6,500 টাকা, আর এটা একটা কমপ্লিট করাই থাকে, কারণ আপুদের ডিমান্ড থাকে এই শাড়ির উপরে। তো এখানে যে পিকোফল স্টারসেল করা আছে শাড়িটার মধ্যে, তার জন্য কিন্তু আরও 500 টাকা অ্যাড হয়, তার মানে 7,000 টাকায় পুরো এই কমপ্লিট শাড়িটা পাচ্ছেন। তো এবার প্রাইসটা আর একটু বাড়ছে, সেটা হচ্ছে 7,500 থেকে 8,500 মধ্যে রেঞ্জের আমি শাড়িগুলো দেখাবো। এই শাড়িটা কিন্তু আমার আছে, আমাকে পরা এই শাড়িটা অনেকেই দেখেছেন। রয়্যাল ব্লুর মধ্যে ব্লু কালারের কম্বিনেশন, শাড়ির এই কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি, এই শাড়িটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে। পেস্ট কালারের মধ্যে এটার কাজ এবং পাড়ের যে কালারটা সেটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর সেম ডিজাইনেই কিন্তু আরেকটা শাড়ি আছে মিষ্টি কালারের মধ্যে। যাই হোক, এই দুইটা শাড়িরই কালার অনেক বেশি সুন্দর। তবে আমি যেটা দেখে আশ্চর্য হলাম সেটা হচ্ছে এই জামদানিটা বললো যে এটাও 7,500 থেকে 8,500 মধ্যে। মিড রেঞ্জের মধ্যে এই জামদানিটা আমার কেন জানি এই প্রাইস মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল আর একটু বেশি হলেও মনে হয় এটার সাথে মানিয়ে যেত। মানে এটা মিড রেঞ্জের জামদানি মনে হচ্ছে না, মনে হচ্ছে প্রাইসটা আর একটু বেশি ভাইয়ার আমাকে যেই প্রাইসটা বলেছিল তার তুলনায়। যাই হোক, মনের কথা মনেই রাখি, আমি যদি কম প্রাইসে সুন্দর ভালো জিনিস পাই তাহলে বলার কি দরকার এটার প্রাইস আর একটু বেশি হলে ভালো হতো, সেটা তো মনে মনে থাকাই ভালো, তাই না? যাই হোক, 7,500 থেকে 8,500 মধ্যে কিছু জামদানি দেখাতে দেখাতে আপুদের সাথে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ শীতলক্ষার পাড়ে ফয়সাল ঢাকাই জামদানিতে। ওনাদের অনলাইন পেজের নামও হচ্ছে ফয়সাল ঢাকাই জামদানি। ওনাদের অনলাইন অফলাইন দুই জায়গা থেকেই সেল হয়, আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন, চাইলে কিন্তু ওনাদের কাছে গিয়ে সরাসরি দেখে শুনে নিয়ে আসতে পারেন আমার মতো।
তাই আমি যেটা করব, আজকের ক্যাপশনে ওনাদের পেজ লিঙ্কটা দিয়ে রাখবো এবং কমেন্টে ওনাদের ফোন নাম্বারটা আমি পিন করে রাখবো। আপনারা গিয়ে আনতে চাইলে ফোন করে সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে কোনো আপুরা যদি তাদের যে আনা পসিবল না হয়, অনলাইন থেকেই অর্ডার করতে চান, তাদেরকে আমি এতটুকু ভরসা দিতে পারি, আমার সবগুলো জামদানি কিন্তু ধরতে গেলে ফয়সাল ঢাকাই জামদানির কোয়ালিটি এবং সৌন্দর্যের দিক থেকে 100তে 100। তাই আমি ভাইয়াদের কাছ থেকেই সবসময় জামদানি নেই। আর একদম অরিজিনাল ঢাকাই জামদানি পেতে হলে কিন্তু আপনারা নিঃসন্দেহে ওনাদের পেজ থেকে অনলাইনেও অর্ডার করে নিতে পারেন। তার জন্য পেজটা ভিজিট করে দেখলেই হবে। যাই হোক, কথা বলতে বলতে 7:30 থেকে 8:30-এর মধ্যে অনেকগুলো ডিজাইন, অনেকগুলো কালার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু একটা ভাইরাল শাড়ি। এই শাড়িটাও কিন্তু আমার আছে। প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। এই শাড়িটা দেখেন, একদম পার্পল কালারের মধ্যে জরি সুতার কাজ, এটাও অনেক সুন্দর। তার সাথে অরেঞ্জ কালারটা এত বেশি ভালো লেগেছে আমার, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ম্যাজেন্টা পার, আর এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে অরেঞ্জ পার। এই কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই কম্বিনেশনের শাড়ি আমার কাছে আছে, না হয় এখান থেকে একটা নিয়ে নিতাম। এখন 3টা একই রকম শাড়ি দেখাবো, যার ডিজাইন একদম সেম, শুধু কালার 3টা ভিন্ন। আর জরি সুতার কাজগুলো কিন্তু একদম সেম টু সেম। তবে 3টা কালারই কিন্তু অসম্ভব সুন্দর। একটা পেঁয়াজ কালার, একটা রয়্যাল ব্লু কালার, আর একটা হচ্ছে সি ব্লু কালার। কোরবানি ঈদে যেহেতু বিয়ে শাদীর অনুষ্ঠানটা বেশি থাকে, তাই এইরকম একটা জামদানি কিন্তু কনের জন্য হলুদের জামদানি হতেই পারে। এখন তো বিয়ের অনুষ্ঠানে বিয়ের কনেরাও হচ্ছে জামদানি পরতে বেশি পছন্দ করে। তো এটা হচ্ছে বিয়ের হলুদের জন্য জামদানিটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে। হলুদের শাড়ি গেল, মেহেদির শাড়ি লাগবে না, তো মেহেদি কালারের এই জামদানিটা কিন্তু মেহেদি অনুষ্ঠানের জন্য পারফেক্ট। সবশেষে 7:30 থেকে 8:30-এর মধ্যে একটা সাদা রঙের জামদানি দেখাচ্ছি, যেই জামদানিটা কালেকশনে থাকলে আপনি অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন। আর এই পুরো সাদা শাড়িটা হচ্ছে, সাদা না ক্রিম কালারের মধ্যে হচ্ছে মাল্টি কালার সুতার কাজ, যে কারণে অনেক অনুষ্ঠানে এটা পরে অ্যাটেন্ড করা পসিবল। এবার মিড রেঞ্জ থেকে একটু বের হয়ে আসি। যেমন এই জামদানিটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। মিষ্টি কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা জামদানি। আর অনেকটা পানি কালার বলে, এই পানি কালারের মধ্যে এই জামদানিটার প্রাইস হচ্ছে 14,500। এটাও যারা হালকা কালার খুব বেশি পছন্দ করেন তাদের কিন্তু অনেক ভালো লাগবে। এবার একদম রেড জামদানি দেখাই। সত্যি বলতে কি, আমার না একটা রেড কালারের জামদানি নেওয়ার খুব ইচ্ছা। আমার একটা রেড কালারের জামদানি আছে, কিন্তু সেটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে, কাজ নাই বললেই চলে। তো আমার একটা রেড নিতে ইচ্ছা করে, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমার বয়সের সাথে কি রেড যাবে। আবার মনে হয় রেড নিয়ে রাখি, সমস্যা কি, আমি না পরি আমার মেয়ে তো পড়তে পারবে। তো এখন যে 2টা একটু রেঞ্জ বেশির মধ্যে রেড কালারের জামদানি দেখাচ্ছি, এগুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তবে এই 2টার মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছে এটা যে সামনাসামনি কি সুন্দর রে ভাই, কি আর বলবো। আমি বলবো যারা রেড পছন্দ করেন, রেড একটা জামদানি নিতে চাচ্ছেন, তারা অবশ্যই এই 2টা জামদানি থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। তো অনেক শাড়ি দেখাচ্ছি, তো প্রত্যেকটা প্রাইস আমার আলাদা করে মনে নেই। এটা 15.5 কি 16.5 এইরকম রেঞ্জের মধ্যেই সম্ভবত হবে। এটাও সেম এইরকম রেঞ্জের মধ্যেই হবে। আপনারা একটু কষ্ট করে যদি পছন্দ হয়ে থাকে, তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ ওনারা প্রাইস সহ ডিটেলস জানিয়ে দিবে। এছাড়া কিন্তু আপনাকে সরাসরি ভিডিও কলেও ওনারা জামদানি দেখিয়ে দিতে পারে যদি আপনি চান। তো একটু হাই রেঞ্জের মধ্যে ল্যাভেন্ডার কালারের এই জামদানিটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যাই হোক, আর একটু হাই রেঞ্জের মধ্যে এই জামদানিটা অনেক সুন্দর। আমি মোটামুটি এটা একটু পছন্দ করে গিয়েছিলাম, কিন্তু এটার রেঞ্জটা একটু হাই, তাই এই মুহূর্তে হয়তো নিব না, পরবর্তীতে এক সময় কিন্তু নিয়েও নিতে পারি, কারণ এই জামদানিটা আমার অনেক বেশি চোখে লেগেছে। একদম সবশেষে খুব সুন্দর একটা বটল গ্রিন কালারের মধ্যে এত কাজের একটা জামদানি দেখাচ্ছি। তবে এটা যে পরিমাণ কাজ, প্রাইসটা কিন্তু সেই পরিমাণে না, একটু হাই রেঞ্জ, কিন্তু আমি ভেবেছিলাম এটার প্রাইসটা হয়তো আর একটু বেশি। তো যাদের বাজেট আছে একটু হাই রেঞ্জের মধ্যে জামদানি নেবেন, তারা এই জামদানিটা দেখতে পারেন। আমার ধারণা এটার প্রাইস তুলনায় কিন্তু এটার কোয়ালিটি বা এটার কাজ অনেক বেশি। যাই হোক, জামদানি দেখতে দেখতে আমি এতগুলো জামদানি ভুর দিয়ে ফেলেছি। আর এরপর আমি যেটা বলেছিলাম না যে আমি এই জামদানিটা নিব, আমি একটা মিড রেঞ্জের জামদানি নিতে এসেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই জামদানিটা মিড রেঞ্জের হলো, দেখতে কিছুটা হাই রেঞ্জের জামদানির মতো। তো 8,500 টাকা প্রাইসের এই জামদানিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি এটাই নিয়ে যাব। তবে এই মুহূর্তে নিতে পারছি না, কারণ আমি প্রত্যেকটা জামদানিতে পিকো ফলস টার্সেল করে নেই। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, তাই এই মুহূর্তে করা পসিবল না, যার কারণে ভাইয়া পিকো ফলস টার্সেল করে জামদানিটা আমার কাছে পাঠিয়ে দিবে।
তো এখানে হচ্ছে মাল্টি কালারের জরি সুতার টার্সেল লাগানো যায়, যেহেতু মাল্টি কালারের জরি সুতার কাজ আছে। কিন্তু ভাইয়া বলল যে আপু এত কালারের টার্সেল লাগালে না দেখতে ভালো লাগে না, সবচাইতে বেশি ভালো লাগে বডি কালারের টার্সেল লাগালে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে শুধু একটা কালার সি গ্রিন কালারটাই আপনি আমাকে লাগিয়ে দিন। যাই হোক, আমার জামদানি নেওয়া কমপ্লিট। আমি শুধু এখন ধরে আমাকে দেখছিলাম যে এই শাড়িতে আমাকে কেমন লাগবে। আপনারাই বলুন তো এই শাড়িটা কেমন হয়েছে, প্রাইস তুলনায় কেমন হয়েছে, ভালো লাগবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।